আল্লাহ তাআলা যাকে যে হালাতে রেখেছে এই হালাতের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তাকওয়ার তৃতীয় গুণ হলো লোভ সম্বরণ করা, লোভকে সম্বরণ করা, ওয়াল কিনাআতু বিল কালিল। চতুর্থ নম্বর হলো ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী হলো মুসাফিরখানা। কার মউত কখন আসবে? ও সুজানগর সমাজ কল্যাণ পরিষদের বন্ধুরা, অল্প সময়ের জন্য একটু চোখটা বন্ধ করে দেখো। তোমার অনেক বন্ধু, ছোটবেলার বন্ধু হয়তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, অথবা কোন রোগে মারা গিয়েছে, কবরস্থানে আছে। 10 বছর হয়ে গেল কবরে গিয়েছে, 5 বছর হলো কবরে গিয়েছে। এখন যদি কবরটা খুঁড়ি, হাড্ডিও হয়তো পাওয়া যাবে না, হাড্ডিগুলি পর্যন্ত মাটির সাথে মিশে গিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা কাকে কখন ডাক দেয় জানি না। ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, কার কখন ডাক আসবে জানি না। প্রত্যেকটা মুহূর্ত যাওয়ার জন্য প্রস্তুত থাকা। কার কখন ডাক আসবে? মুরব্বী বাবাজিরা চিন্তা করবেন, এই চিন্তাটা করবেন, আমি জানি না আমার ডাক কখন আসবে। আরে দুনিয়ার মানুষ শুনবে আর শুধু পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কখন ডাক আসবে জানি না, তবে প্রস্তুত থাকতে হবে। প্রত্যেকটা মুহূর্ত, দিনে হোক, রাতে হোক, সকাল হোক, সন্ধ্যে হোক, আমার জীবনের ডাক চলে আসতে পারে। আল্লাহ তাআলা 3টা বিষয় আল্লাহ তাআলা বলেছেন। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আল্লাহ তাআলা বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য, পরিত্রাণের জন্য একটা ভালো কাজ করা। একজন মসজিদ দিয়েছে, মসজিদ দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, মসজিদটা দিয়েছে এই নিয়ত করে যে মসজিদ লোকেরা নামাজ আদায় করবে, সিজদা দেবে, ইবাদত করবে, এটা আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে কিয়ামতে আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে। এই যে ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ, যে কোনো কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করা নাকি দুনিয়ার নামের জন্য করা? বলুন তো কিসের জন্য করা? দুনিয়ার নামের জন্য করা? তাহলে কিসের জন্য করা বলুন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য করা। তাহলে এটা হবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার কাছে নাজাতে, আল্লাহর নৈকট্য লাভে, আল্লাহর কাছে পরিত্রাণে কিয়ামতের ময়দানে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে এবং যাকে ডেকে বলা হবে বান্দা তোকে মাফ করে দিলাম, তোকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিলাম, জান্নাতের দিকে তোকে ফয়সালা করে দিলাম, ফাকাদ ফাজা, ওই লোকটার জীবনটাই হলো সফল। আল্লাহু আকবার। আমি পীরের ছেলে পীর হয়েছি, একজন চেয়ারম্যান হয়েছে, একজন মেম্বার হয়েছে, একজন এমপি হয়েছে, একজন মন্ত্রী হয়েছে, একজন বাড়িওয়ালা হয়েছে, একজন গাড়িওয়ালা হয়েছে। 4 পয়সার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আমরা সফল না হই, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। প্রকৃত সফলতা তো ওই জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রিজামন্দির জন্য হবে। আর ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা, অসত্যের বিরুদ্ধে কথা, জুলমের বিরুদ্ধে কথা, তাগুতের বিরুদ্ধে কথা। হযরত লোকমান কি সুন্দর করে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার পরিজাত টুকরা সন্তানেরা, সালাত কায়েম করো, নামাজি হও, নামাজ কায়েম করো, সত্যের দাওয়াত দাও, হকের দাওয়াত দাও, সত্যের পক্ষে কথা বলো, সত্যের পক্ষে ভূমিকা নাও, অসৎ কাজে বাধা দাও, অসৎ থেকে দূরে থাকো, অসৎকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করো। আর এই হকের পক্ষে যদি তুমি থাকো,
তাহলে তোমার উপরে কিছু বিপদ আপদ মুসিবত মামলা হামলা জেল জুলুম জরিমানা নানান ধরনের মুসিবত তোমার উপরে আসতে পারে। অধৈর্য হইও না, অস্থির হইও না, ভয় পেও না, পিছু হটে যেও না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো তোমার জীবনের একটা বড় অর্জন, অ্যাচিভমেন্ট। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে হকের পক্ষে জিহাদ করা, সত্য পক্ষে কথা বলা, অসত্যের বিরুদ্ধে কথা বলা, আল্লাহর দ্বীনের জন্য ভূমিকা নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বর্তমানে একটি জিহাদ আমাদের জন্য অবধারিত হয়ে গেছে। কে কোন দল করেন আমি জানি না, সুজানগর পরিষদ কোন দলীয় রাজনৈতিক সংগঠন নয়। যদিও আপনারা মনে করেন তারা ওই দলের সেই দলের, আমি তো অনেকদিন ধরে আসি, তারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে মাহফিলটা তারা করান, নির্দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে করান। তারা দলের চিন্তা করে এই কাজটা করেন না। হয়তো তাদের কেউ কেউ এই দল ওই দলের সমর্থক থাকতেও পারে। বন্ধুরা আমার একটা সকলের দল মত নির্বিশেষে একটি জিহাদ আমাদের করা দরকার। সেটা হলো বর্তমান বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে ট্রান্সজেন্ডার একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমার দেশের সন্তানগুলোর নষ্ট করার জন্য। এমনি ডিজিটাল যুগের পোলাপান তাদের যারা বাসি, স্মার্ট যুগের ছেলেপেলেরা তাদের যারা